মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া জমিনে কি আমার নবী পাকের আগমন মানাবে জানি না, তবে নবী পাকের আশিক যারা হবে কাল নবী পাকের আগমন মানিয়েছে, আজ ইনশাআল্লাহ আমরা পালন করতে লেগেছি। তাই আবার পর্যন্ত নবীর আগমন পালন করিব। বললেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, সমাজে মানুষ ফতোয়াবাজি করে, সমাজে মানুষ ফতোয়া দিতে লাগে, কেন ঈদে মিলাদুন নবী পালন করবে? এটা তো সাহাবাদের থেকে ছিল না। এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, সমাজে মানুষ ফতোয়াবাজি করতে লাগে, তোমরা নবী পাকের শুধু আশা দিনটাকে খুশি বানাতে লেগেছো, কিন্তু দেখা যায় ওই সোমবারের দিন তো আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, তবে ওই দিনটা দুঃখ বানাও না কেন? এই যুবকেরা, তরুণেরা, সমাজে তারাই ফতোয়াবাজি করে গো, নবী পাকের আগমনটাকে খুশি বানাবো আমরা, তাদের মনে কষ্ট হয়, তাদের দিলেতে ব্যথা হয়। এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, আমরা নবীর আশিকেরা অবশ্যই নবী পাকের খুশি বানাবো, তাদের কার দুঃখ হলো দেখা দরকার নাই, তাদের কার রেগে গেল আমাদের দেখা দরকার নাই, কেননা শত বিরোধী করেছিল মক্কা মানুষেরা আমার নবী পাকের জীবন সাথে বিরোধিতা করেছো, আজ নবী পাকের আশিকেরা নবী পাকের মৌলুদ শরীফ কায়েম করে গে আজ বিরোধী করনেওয়ালা রয়েছে, কিয়ামত পর্যন্ত বিরোধী করনেওয়ালা থেকে থাকিবে, আর কিয়ামত পর্যন্ত নবীর আশিক থেকে থাকিবে। এই যুবকেরা, তরুণেরা, এ আমার মুরব্বিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সমাজের মধ্যে তারা ফতোয়াবাজি করে গে নবী পাকের মৌলুদ শরীফটাকে নিয়ে, কেনই বা বিরোধিতা করে গো? তাদের বক্তব্য হলো এটাই, নবী পাক তো এই দিনে দুনিয়া জমিনে আগমন করেছে, তাই তোমরা নবী পাকের খুশিটাকে মানাও, আর নবী পাক ওই দিনে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, কেন তোমরা দুঃখ মানাও না? কেন তোমরা কষ্ট দিন মানাও না? এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, ফতোয়াবাজি করতে আসি না গো, নবী পাকের আশিকদের বোঝাতে লেগেছি, যারা আমার নবী পাকের গোলামতি করে, আমি এক গোলাম, তাই গোলামদেরকে বোঝাতে এসেছি। এই যুবকেরা, তরুণেরা, যারা নবীর গোলাম নয়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই গো, যারাই নবীর গোলামতি করিবে আমরা গোলাম, তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত গোলামি করতে থাকিব। সমাজের মধ্যে তারা ফতোয়াবাজি তার বিরুদ্ধে বলে না গো, সমাজে সুদ ভরে যাচ্ছে তার বিরুদ্ধে ফতোয়াবাজি করে না, সমাজে ঘুষ বেড়ে যাচ্ছে তার বিরুদ্ধে ফতোয়াবাজি করে না, সমাজের মধ্যে রাজনীতি বেড়ে যাচ্ছে সেটার ব্যাপারে ফতোয়া দেয় না, সমাজের মধ্যে জিনা বেড়ে যাচ্ছে তার বিরুদ্ধে ফতোয়াবাজি করে না, সমাজের মধ্যে এমন করে অবাধ্য মেলামেশা হতে লেগেছে তার বিরুদ্ধে ফতোয়াবাজি করে না। যেখানে দেখা যায় নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা নবীর গোলামতি করতে যায়, ওই নবীর আশিকদের বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করে। এই যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, কেনই বা নবী পাকের ওই দিনটা দুঃখ মানাবো? শুনে রেখে দাও, আমি নাজিমুদ্দিন বলে দিয়ে যায়, কেননা আমার নবী পাকের দুঃখের দিন আমরা এই কারণে মানাই না, কেননা আজ আমার নবী হাদা হায়াতুন নবী। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই যে আমার নবী পাক মরে না, জোরে হয় না? মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমাদের মিলাদ শরীফকে দেখছেন, জোরে বলে কি গো? ফতোয়াবাজি করবে যে নবী আবার দেখতে পারে নাকি?
তোমার ভাই তোমাকে বোম্বে থেকে কেরালা থেকে ভিডিও কল করে তুমি দেখছো, আর আল্লাহ নবী পাককে পাওয়ার দিয়েছে। আল্লাহ কি নবীর গোলামদেরকে নবীকে দেখাতে পারে না? কথা বলে। এই বিশ্বাস আকীদা আছে তো নাকি? এই আকীদা আগে ঠিক করো। আরে এই হনুমান মুখটা খালি কপালে দিচ্ছিস কেন রে বাপ? হ্যাঁ, তোর আব্বা আমার পয়সা দিয়েছে আর কিছুই কিনলি না, ওইটাই তোর পছন্দ হলো, সব কিনবি না। যতক্ষণ মুখে দিয়ে থাকবি শয়তান তোর দিকে তাকিয়ে থাকবে, আর শয়তান পিছনে লাগবে, কুকুরের বাচ্চাদেরকে নিয়ে যাবে, সব জিনিস পড়তে নেই। ওই জন্য ঘরে ছবি মূর্তি রাখতে নেই, ওটা তো একটা মূর্তির ছবি। কেননা আমার নবী পাক হাজা হায়াতুন নবী, তার প্রমাণ হলো দুটো। এক হলো নবী পাকের বিবিগণ, আমাদের আম্মা জান, আমার রাসূলুল্লাহ যখনই দুনিয়ার জমিন থেকে ওয়াফাত নিলে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের আম্মা জান, হুজুরের বয়স ছিল কত বছর? 17 বছর। সমাজের মানুষ মনে করলো যে আয়েশা আম্মাজান হুজুর কেন বিবাহ করলেন? এই কারণে আম্মাজান হুজুর বিবাহ করেনি, কেন হুজুরদের বিবিগণ তানারা হলেন আমাদের আম্মাজান। জোরে বলে। একটা কারণ, বিবাহ করতে কেউ পারবে না। দ্বিতীয় কারণ, কোন স্বামী যদি বেঁচে থাকে তার স্ত্রী কি দ্বিতীয় বিবাহ করতে পারে? তার স্ত্রী কি দ্বিতীয় বিবাহ করতে পারবে? কিন্তু একটা পুরুষ তার স্ত্রী থাকা সত্ত্বে পারবে 4টে, কিন্তু স্ত্রী কি পারবে? স্ত্রী পারবে। যদি ওই স্বামীটা মারা যায়, তার স্ত্রী বিবাহ করতে পারবে একটা ইদ্দাত পালন করে। কি গো, কথা ঠিক তো নাকি? তা আমার আম্মাজান হুজুরকে বিবাহ কেউ করতে পারেনি, যেটা একটা বললাম আম্মাজান হওয়ার কারণে। আর একটা কারণ, আমার রাসূলুল্লাহ হলেন হাজা হায়াতুন নবী, জীবিত ছিলেন, তাই হুজুরকে, আম্মাজান হুজুরকে কেউ বিবাহ করতে পারেনি, তার জন্য হলো হারাম। জোরে বলে, আর জোরে বলে। মুসলমান ভাই ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যারা নবী পাকের গোলামতি করে গো, তাদের থেকে জিজ্ঞাসা করে নেবে নবীর গোলামতি করে কি পেয়েছো। যারা নবী পাকের বিরোধিতা করে তাদের থেকে জেনে নেবে নবী পাকের বিরোধিতা করো কি পেয়েছো, জেনে নেবে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের বিরোধিতা যারা করেছে গো, ইতিহাস কি দেয় খাওয়ার শুনে রেখে দাও। কেননা আমার নবী পাক হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখনই পাঠালেন, ফিরআউন বিরোধিতা করেছিল, বিরোধিতা করে করে শেষ হয়ে গিয়েছে। ফিরআউনের অস্তিত্ব ছিল না গো, অস্তিত্ব মিটে গিয়েছে। আমাদের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন করে ইসলামের দাওয়াতটা প্রচার করতে লাগলেন, নমরুদ বিরোধিতা করে করে আমার নবী ইব্রাহিমের পিছনে পড়ে পড়ে শেষ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, নমরুদের বিরোধিতায় মরণ, খড়ম মেরে মৃত্যুবরণ করলো গো। এই যুবকেরা, তরুণেরা নবী পাকের বিরোধিতা করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা বিরোধিতা করে করে দুনিয়া জমিন থেকে মিটে গিয়েছে, বেইজ্জতির সঙ্গে মিটে গিয়েছে, তাদের কোনো অস্তিত্ব নাই গো। আর দেখো সমাজের বুকে দেখো গো, বিরোধিতা করতে লেগেছিল এই ইন্ডিয়ার জমিনে, পিতৃরাজন বিরোধিতা করেছিল, হিন্দের ওলির বিরোধিতা করেছিল। দেখো গো, পিতৃরাজ যখন মিটে গিয়েছে, আজ গরিবে নামাজের খাজা হুজুরের মাজারটা আজও ঝলমল করতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা দেখো গো, এই বাংলার জমিনে ন্যায়ের কথা, নীতির কথা, ইসলামের কথা, আদর্শের কথা, পানির কথা, এমন করে কোরআনের কথা, আল্লাহকে চেনার কথা যখনই বলতে লাগলেন, এই বাংলার জমিনে বাগদি রাজা বিরোধিতা করেছে, বাগদি রাজার অস্তিত্ব মিটে গিয়েছে। ফুরফুরার আবু বকরের দেখো আজ মাজার কায়েম হয়েছে, শত শত বাংলা মুরিদ মুতাকিন গণেরা আজও আবু বকরের দরবারে পাগলের ন্যায় ছুটতে লাগে।
জোরে বলবেন না? যারা বিরোধিতা করেছে তারা মিটে গিয়েছে, যারা বিরোধিতা করেছে তারা কি মিটে গিয়েছে, তাদের কোনো অস্তিত্ব। এই যুবকেরা তরুণেরা, এ আমার বাপেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ যারা নবীর গোলামতি করেছে গো এই দুনিয়া জমিনে আল্লাহ তাদেরও নবীর সঙ্গে তাদেরও মাকামটা আল্লাহ বাড়িয়ে দিয়ে দিয়েছে গো। কেননা নবীর গোলামতি করো, তোমার আল্লাহ মাকাম বাড়িয়ে দেবে। কেননা আল্লাহ পাক নবীর মাকামকে বাড়িয়ে দিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরা, আমার হাবিব রে আমি আল্লাহ আপনার মাকামকে আরো আরো বাড়িয়ে দিলাম। আর দুনিয়ার জমিনে যারাই আপনার গোলামতি করবে, আপনার গোলামতির খাতিরে আমি আল্লাহ তাদের মাকামটাকে বাড়িয়ে দিয়ে দেব। এই যুবকেরা তরুণেরা বাপেরা শুনে রেখে দাও, নবীর গোলামতি করেছে কে করেছে? নবীর গোলামতি হযরত সিদ্দিক আবু বকর আমার নবী পাকের গোলামতি করেছে। সিদ্দিক আকবর গোলামতি করেছে, আল্লাহ সিদ্দিক আকবরের মাকাম বাড়িয়ে দিয়েছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা সিদ্দিক আবু বকর হুজুরের মাকামটা আল্লাহ কত বাড়িয়েছে। হাদিসের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার মানুষের যদি ঈমানটা এক পাল্লায় রেখে দেওয়া হয়, সিদ্দিক আবু বকরের ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলুল্লাহ জানিয়ে দিতে লাগলেন, এ আমার উম্মতেরা শুনে রেখে দাও, দুনিয়ার মানুষের ঈমানটা আমলটা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকরের ঈমানটা যদি অপর পাল্লাতে রেখে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। কি গো কষ্ট বুঝলি তুই আমার, একটু সরে দে বাপ, একটু হ্যাঁ হ্যাঁ একটু ঘোরা, কাপড় দেওয়া আছে, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আল্লাহ আল্লাহ, কি গো সিদ্দিক আবু বকরের ঈমান ট্যাগ পাল্লায়, দুনিয়ার মানুষের ঈমান ট্যাগ পাল্লায় রাখেনি। আমার রাসূলুল্লাহ বলছে আবু বকরের পাল্লাটা বেশি ভারী হবে। জোরে হয় না? কিনলে হলো না কেন? আবু বকর নবীর গোলামতি করেছে, তুমিও নবীর গোলামতি করো, আল্লাহ তোমারও মাকাম বাড়াবে। দুনিয়ার জমিনে জানাকে মোহাব্বত করলে, ভালোবাসলে, প্রেম করলে, আল্লাহ বললেন দুনিয়া তো ইজ্জত আল্লাহ বানাবো আর আখিরাতে নবীর সঙ্গে জান্নাত দেব। জোরে বলে ওয়াফাত দিয়ে দিলেন আল্লাহ, আমার হাবিবের সঙ্গে থাকো, অবশ্যই দুনিয়ার তো ইজ্জত আল্লাহ দেবো। গোলামতি করতে গেলে একজন কি করে, সেটা আমার রাসূলুল্লাহকে করেন। আরেকবার জোরে বলে, আরো জোরে বলে, মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কতটা আলা করেছে, আমার হাবিবের মাকামটা কত উঁচু করেছে। দেখো গো মক্কা জমিনেতে আমার আল্লাহ পাক হাবিবকে পাঠাতে লাগলেন, কেননা এই মক্কা জমিনে আমার আল্লাহ পাক হাবিবকে পাঠাতে লাগলেন। কোন তারিখে পাঠালেন, কোন সময় পাঠালেন গো? কেননা মক্কা জমিনটা ছিল জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ ছিল, অন্ধকারের টুকরো ছিল। আল্লাহ পাক হাবিবকে পাঠাতে লাগলেন। কত তারিখে পাঠালেন? 12 রবিউল আউয়ালে সূরা সাদিকে আমার হাবিবকে পাঠাতে লাগলেন। 570 খ্রিস্টাব্দে পাঠালেন। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আমার হাবিবের মাকামটা আল্লাহ পাক কতটা আলা করেছে। যখন হাবিবকে পাঠানোর জন্য আল্লাহ পাক এমন করে
চিন্তাধারা করলেন, আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলেন, দিন রাত আরজু করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবকে আমি রাত আমার মধ্যে পাঠান, আমি নিজেকে ধন্য মনে করব, দিন আরজু করতে লাগলেন। আল্লাহ পাক আপনার হাবিবকে আমি দিন আমার মধ্যে পাঠান, আল্লাহ পাক দিন এবং রাতের আরজুকে কবুল করে নিয়ে উভয়কে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য, উভয়কে খুশি করার জন্য আল্লাহ পাক দিনে কিছু অংশকে নিয়ে রাতে কিছু অংশকে নিয়ে আল্লাহ পাক সুবে সাদিকে আমার হাবিবকে ধরায় আগমন করিলেন। এই যুবকেরা, তরুণেরা, সৎকালীন সময় ছিল মক্কা জমিনে মানুষ জাহিলিয়াতে ভরা ছিল, মানুষ মানুষকে সম্মান দিত না গো, কেননা দুনিয়া জমিনে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, বুলাহা, আবু সুফিয়ানেরা আমার রাসূলুল্লাহর ইসলাম কবুল করার, দুনিয়া জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার পূর্বে আবু জেহেল, উতবা, সাইবা, বুলাহা, আবু সুফিয়ানেরা তারা নেতৃত্ব দিতে লেগেছিল গো। সমাজের মধ্যে নারীকে গোলাম বানিয়ে রেখেছিল, বড়দেরকে সম্মান দেওয়া হতো না, নারী জাতিকে সম্মান দেওয়া হতো না, গরিবকে সম্মান দেওয়া হতো না, কমজোরকে সম্মান দেওয়া হতো না। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক যখন আগমন করতে লাগলেন এই ধরার জমিনে গো, বাতিলের শিকল গুলোকে ছিঁড়ে দিতে লাগলেন, বাতিলের এমন কোন দরওয়াজা গুলো ভাঙতে লাগলেন। এই যুবকেরা, তরুণেরা, মক্কা জমিনে তারা বুঝতে পেরেছে একচুয়ালি আগমন হয়েছে, যে হকের জন্য কথা বলতে লাগিবে, যে ন্যায়ের জন্য কথা বলতে লাগিবে, যে ইনসাফের জন্য কথা বলতে লাগিবে। কেননা আল্লাহ পাক যারাকে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছে, কিন্তু এই দুনিয়া জমিনে আল্লাহ পাক তারাকে শেষেতে পাঠালেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যুবকেরা, তরুণেরা, এই বাণী তো দুনিয়া জমিনে গে আমার রাসূলুল্লাহ যে কথা শেষে এসে বলেছে গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ শেষে বলতে লাগলেন। ইতিপূর্বে নবী আদম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। এমন করে নবী ইব্রাহিম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, উযাইর নবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। সকল নবীরা একটাই দাওয়াত দিয়েছে, আল্লাহকে দাসত্ব করো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহর গোলামি করো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কিন্তু হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করিলেন, আল্লাহ পাক কেন সৃষ্টিতে পাঠালেন? তবে শুনে রেখে দাও, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তিনটি অর্থ বুঝিয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক নবী আমার বিদায় হজের সময় এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলেন, আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিয়েছিল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আজকে দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ পাক নিয়ামতটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক সর্বপ্রথম হাবিবকে সৃষ্টি করলেন, কিন্তু শেষেতে কেন পাঠালেন? কেননা আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিয়েছিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার সাহাবারা, তোমরা কি কাল কিয়ামতের দিনে সাক্ষী দেবে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি ইসলামটাকে পৌঁছে দিয়েছি। সকলে একত্রিতভাবে আওয়াজ দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবটা আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই যুবকেরা,
তরুণেরা, এই আয়াতের মধ্যে তিনটি অর্থ লিখে রয়েছে গো মুসলমানদের জন্য। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, হে আমার হাবিব আপনাকে শেষে পাঠালাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামের প্রতি রাজি এবং খুশি। আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। এই যুবকেরা তরুণেরা, সকল নবী তো একই দাওয়াত দিয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহ ওই দাওয়াতটা দিতে লাগলেন। আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমার হাবিব দোস্তরে, সকল নবী একই কথা বলেছে, সকল নবী একই দাওয়াত দিয়েছে। আমার হাবিব এই ইসলামটাকে, এই প্রচারটাকে আমি আল্লাহ পাক আপনাকে দিয়ে পরিপূর্ণ করে দিলাম। সকল নবীরা ইসলামের দাওয়াত দিয়েছে যুগে যুগে, আপনাকে শেষে পাঠালাম এই কারণে, আপনাকে দিয়ে আমি পরিপূর্ণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, বুঝতে পেরেছো তো নাকি? আপনাকে দিয়ে আমি পরিপূর্ণ করলাম ইসলামটাকে, আর নিয়ামতটাকে পূর্ণ করলাম আপনাকে দিয়ে। ইসলামের প্রতি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে পৌঁছেছি তো? সাহাবারা বললেন, জি হ্যাঁ। আসেন বাপেরা, যুবকেরা, তরুণেরা, নবী পাকের মাকাম শুনে যাও, নবী পাকের আলোচনা শুনে যাও। যেখানে যাই নবী পাকের আলোচনা করি, কেননা নবী পাকের আলোচনা করবো না? আমার নবী পাকের আলোচনা তো সঙ্গে আল্লাহ পাক করেছে। এই যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক হাবিবের মাকামটা কত বাড়ান, হাবিবের আলোচনাটা কতটা উঁচু করেছে শুনে রেখে দাও। কেননা আমার নবীর কথা আলোচনা করবো না? আল্লাহ পাক জান্নাতে তো নবী আদমের কথা বলে না, নবী আদমের নাম তো লিখে না। আল্লাহ পাক জান্নাতে হুরেদের একটা চোখে আল্লাহ নিজের নাম লিখেছে, অপর চোখে আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ নামটাকে লিখেছে গো। জান্নাতের চৌকাঠে আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশেতে আল্লাহ পাক হাবিবের নামটা লিখেছে। জান্নাতের পাতাতে আল্লাহ নিজের নাম লিখেছে, আল্লাহ পাক হাবিবের নাম অপর পাতাতে লিখেছে। আর সে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, সেখানে হাবিবের নাম লিখেছে। যেখানে আল্লাহ পাক নিজের সম্বোধন করেছে, যেখানে নিজের পরিচয় দিয়েছে, পাশে আল্লাহ হাবিবের পরিচয়টাকে আল্লাহ প্রকাশ করেছে। আজানে আল্লাহ পাক ডাক দিয়েছে, আল্লাহ পাক নিজের নামকে রেখেছে, পাশে আল্লাহ পাক হাবিবের নামটা রেখেছে। কোরআনে আল্লাহ পাক নিজের নামকে প্রকাশ করলেন, সেখানে হাবিবের নামটাকে প্রকাশ করলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার হাবিবকে কতটা সম্মান দিলেন, আল্লাহ পাক কতটা মাকাম দিলেন শুনবো। আল্লাহ পাক নবী ইব্রাহিম কি আর ইব্রাহিম বলেছে, মুসা বলে রেখেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাকে না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মির। আল্লাহ পাক নবীকে সম্বোধনা করে ডাকতে লাগলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীকে আওয়াজ দিয়ে ডাকতে লাগলেন। আল্লাহ পাক নবীকে আওয়াজ দিলেন, তাহা বলে ডাকতে লাগলেন। আল্লাহ পাক ইয়াসিন বলে ডাকতে লাগলেন। আল্লাহ পাক তাসিন বলে ডাকতে লাগলেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কত উঁচু করেছে, আলা করেছে দেখো। আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক আপনাকে বানালাম রহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন, আর আপনাকে আমি আল্লাহ বানালাম রহমাতাল লিল আলামিন। জোরে বলে, কেন বা আমার নবীর আলোচনা করব না? জান্নাতের একটা হুরেদের চোখে আল্লাহ নিজের নাম রাখলেন, অপর চোখে হুরেদের আল্লাহ হাবিবের নাম লিখলেন। আরেকবার জোরে বলেন, নবী পাকের সম্মান মাকাম আল্লাহ পাক উঁচু করেছে। এ আমার হাবিব, দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি
দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানব করে পাঠিয়েছে। একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। একবার চিন্তা হলো না, উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানব হতে গেলে সেটা হলেন আমার রাসূলুল্লাহ। জুড়ে বলেন। আপনি বলবেন নাজিমউদ্দিন ভাই, আপনি তো বলছেন, বিশ্বাস করব আমরা সমাজের এখন মডেল সময়, ইন্টারন্যাশনাল সময়, বৈজ্ঞানিক সময়, আমরা দুনিয়ার দিক দিয়ে প্রমাণ চাই। শোনো যুবকেরা, যতদূর মাইকের আওয়াজ পৌঁছায় কান খাড়া করে শোনো। এক গুগল জানো, মোবাইল, আপনারা গুগল জানেন? মোবাইল, এই গুগলে যাবে, এই ভালো করে শোনো, গুগলে গিয়ে লিখবে এই দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে সবথেকে বড় মানব, সবথেকে মহান মানব কে? গুগলে কি লিখবে? এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে গুগলকে জিজ্ঞাসা করবে যে দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানবকে, মানবের মধ্যে শ্রেষ্ঠ মানবকে? আপনি, আমি নাজিমউদ্দিন আজ বলছি, এখন দেখতে হবে না, আপনি কাল দেখবেন, দেখে আমাকে ফোন করবে। যদি মিথ্যা হয় আমাকে ফোন করবে। আপনি গুগলকে বলবেন যে গুগল সবথেকে শ্রেষ্ঠ মানবকে? ওই গুগল তখন তার নিজের ভাষাতে লিখে দেবে সবথেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব যদি হয় সেটা হলো একজন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর জোরে হলো না, মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান ছিলেন। কি ছিল? 100 মনীষীর জীবনী লিখেছে। কত মনীষীর? 100। কত মনীষী? মনীষী মানে যারা বড় পণ্ডিত মানুষ ছিলেন, ওদের ভাষায় মনীষী, আমাদের ভাষায় পীর মাসায়, বা যারা ছিলেন নবী, নবী আলাইহিস সালামরা যারা ছিলেন, বা ওনাদের যা ধর্মের যারা মহামানব ছিল, ওনাদের ধর্মে, খ্রিস্টান ধর্মের মহামানব আছে, জৈন ধর্মের আছে, বৌদ্ধ ধর্মের আছে, হিন্দু ধর্মের আছে না নাই? যে ব্যক্তিটা লিখেছে তার নাম হলো মাইকেল এইচ হার্ট। তো উনি একটা পুস্তক লিখেছে, বই লিখেছে, বইটার নাম হলো মাইকেল এইচ হার্ট, 100 মনীষীর জীবনী। তিনি বইটা যখন বাজারে প্রচার করলেন, এই শুনছো তো বাপ, শুনছো তো? হ্যাঁ, ভুল গেলে বলবে। চায়ের দোকানে তো এমনি বসে থাকো, আজকের একটু মাহফিলে বললে ভালো হতো না? চা খাবে, আমি চা দোকানের বিরোধিতা করিনি, মাহফিলে বসো, চা দোকানটা ছেড়ে আসলে একটু গল্প থেকে বিরতি থাকবে, তাই তো? সেই রাতটা জেগে রয়েছে যখন, এখানে বসো, একটু সব হাসিল করো। কি গো, আজ আছি কাল নাও থাকতে পারো। ছোট ছেলে কথা বলছি, মনে খারাপ লাগছে না? কি গো, সন্তান হিসেবে নাও কথা, ভাই হিসেবে না, মাহফিলে বসো, প্রয়োজন ছেলে চা খাওয়ার হলে খাও, খেয়ে আবার চলে আসো। এই তোদের কি সারা রাজ্যের ঘুম তোদের চোখে পড়েছে? এই তাবারক নিবিন তো? তাবারক নিবিনি? তাহলে যে বসে রয়েছি ঘুমোচ্ছি কেন? হ্যাঁ, ভাত নিতে গেলে জেগে থাকতে হবে। এই তোরা 4 জন একবার তাকবীর দে, নারায়ে তাকবীর, ভিজে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর। একটু ঝেড়ে মানে যেমন ঘুম হয় না। তুই হাতে কি লিখেছি ওটা? ওরম করবি না শোনা, মানে ওরম করবে না বাপ। ভালো ছেলে, তুমি খুব ভালো ছেলে। শোনে, মাইকেল এইচ হার্ট যখন পুস্তকটা বাজারে প্রচার করলে, মানুষের হাতে হাতে পৌঁছে গেল, মাইকেল এইচ হার্টকে ওনার ধর্মের মানুষেরা ওনাকে জিজ্ঞাসা করে যে আপনি তো আমাদের ধর্মগুরু, আপনি আমাদের ধর্মগুরু হয়ে আমাদের ধর্মের যিনি মহান, কি গো খ্রিস্টানদের মহাগুরুকে ওনাদের ধর্মে? যিশু খ্রিস্ট, তাই তো ওনাদের ভাষা।
মাসিহ বলে। কি বলে? মাসিহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলে? মাসিহ। আল্লাহর বেটা বলে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপে। আল্লাহ কারোর জন্ম দেননি, কারোর থেকে জন্ম কথা বলে নেননি। হ্যাঁ বলতে হবে তো, তিনি এক অমুখাপে। মাইকেল এই ঝাঁককে বলা হলো আপনি জুলুম করেছেন আপনার ধর্মের প্রতি। কেন? আপনি আপনার ধর্মের মানুষ হয়ে আপনার ধর্মের গুরুর নামটা আপনি আপনার 100 মনীষীর মধ্যে আপনি প্রথম না দিয়ে আপনি মুসলমানদের ধর্মগুরু মুহাম্মাদের নামটা প্রথমে দিয়েছে। জোরে হলো না? আর নবীর আশিকেরা জোরে হলো না? নারে দেখবে, নারে দিবে। মাইকেল এই ঝাড় বলেছিলেন আমি সমস্ত 100 মনীষীর জীবনী পড়েছি। 100 মনীষীর জীবনী পড়ে আমি যতটুকু ভেবেছি, যতটুকু পেয়েছি, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব হতে গেলে এই 100 মনীষীর জীবনীর মধ্যে আমি মানব ধর্মের মধ্যে আমি জীবনী পড়ে মুহাম্মাদের মধ্যে শিশুকালের জীবনী পড়েছি, যৌবনকালের জীবনী পড়েছি, বিবাহ জীবন পড়েছি, দাম্পত্য জীবন পড়েছি। মুহাম্মাদের সঙ্গে কোনো সময়ের তুলনা কারণ হয় না। তিনি অন্য ধর্মের মানুষ হয়ে আমাদের রাসূলুল্লাহ জীবন আদর্শকে পড়েছে, এই পেয়েছে। তুমি বলছি যে ওই যে মাংস আর গোস্তের মধ্যে কি? মাংস তুমি বলবে না, গোস্ত বলবে। কি অনেকে কাকা বলে, কাকা বলবে না, চাচা জান বলবে। কথা বুঝতে পেরেছো? যেটা তোমার ধর্মে চলে সেটা বলবে। জল বলবে না, পানি বলবে। বুঝতে পেরেছো? কি গো বুঝে এসছে? হ্যাঁ এতটুকু। আমার বাপ ভাইরা, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকবো। তোমার কাছে তোমার জন্য ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক তোমার জন্য তোমার ধর্মটা আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন। একবার জোরে বলেন, আরো জোরে বললেন না? এই মাইকেল এই ঝাড় দেখলেন আমি সমস্ত মানবের সমস্ত মনীষীর জীবনী পড়েছি, মুহাম্মাদের শিশুকাল থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি মুহাম্মাদের জীবনীর সঙ্গে কোনো মনীষীর জীবন আদর্শ উত্তম পাইনি। জোরে বলেন। তাই আমি মাইকেল এই ঝাড় আমি অন্যায় করিনি, আমার ধর্মের প্রতি আমি খারাপ আচরণ করিনি, আমি আমার নিজের প্রতি বিশ্বাসঘাতক করিনি। আমি যদি মুহাম্মাদের নাম না দিয়ে আমি আমার ধর্মগুরুর নামটা যদি আমার পুস্তকে প্রথম দিতাম, গোটা বিশ্বের মানুষ বলতো যে মাইকেল এই ঝাড় নিজের ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য তার ধর্মের গুরুকে প্রথম দিয়েছে। না, আমি মাইকেল এই ঝাড় দেখেছি দুনিয়ার শ্রেষ্ঠ মানব যদি হয় সেটা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকবার জোরে হলো না? নবী পাকের প্রেমিকেরা, এ নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দাও, নবী পাকের সম্মান মাকামকে আল্লাহ পাক কত বাড়াতে লেগেছে দুনিয়ার জমিনে। আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কত বাড়িয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাককে আল্লাহ পাক কতটা আলাদা করেছে, আমার নবী পাককে আল্লাহ পাক কতটা আলাদা করেছে। আল্লাহ পাকের রাসূল আমার 1 তারিখে এক সাহাবী আমাকে আল্লাহ পাকের নবী আমার পিসাবটাকে ফেলে দিতে বলতে লাগিলেন। ওই সাহাবীটা কি করতে লাগিলেন? আমার রাসূলুল্লাহ পিসাব মোবারকটাকে নিয়ে যখনই জমিনের মধ্যে যেতে লাগিলেন, এমন করে জঙ্গলের মধ্যে যেতে লাগিলেন, পাহাড়ের মধ্যে যেতে লাগিলেন, ওই সাহাবীটা পরে ঘরে ফিরে আসতে লাগিলেন। আমার সাহাবী বাবা কি দাদা, তুমি আমার পিসাবটাকে কোথায় ফেলেছো? আমার পিসাবটাকে কোথায় রেখে দিয়েছো? ওই সময় সাহাবী মহিলা বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জমিনে ফেলতে গিয়েছিলাম, না জানি আপনার পেশাবের উপরে কোন জন্তু পেশাব করে দেবে, না জানি পাহাড়ে আপনার উপরে ওই পেশাবের উপরে কোন জন্তু পায়খানা করে দেবে, জঙ্গলে গিয়েছিলাম কোন হিংস্র পশু আপনার পেশাবে পায়খানা করে দেবে না জানি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সাহাবিয়া মহিলা, আপনার পেশাবটা কি দুনিয়ায় এমন কোন জায়গা পেলাম না যে জায়গাটা নিরাপদ জায়গা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ আমার সাহাবিয়া মহিলা তুমি আমার পেশাবটা কি করলেন? সাহাবিয়াটা কেবলে গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার বেয়াদবি মাফ করে দেন, আমার মাতা পিতাকে আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কদমে কুরবান হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার পেশাবটা দুনিয়ার কোন জায়গাতে ফেরি না, আপনার পেশাব মোবারকটাকে আমি আপনার সাহাবিয়া আমি দুনিয়ার জমিনে না ফেরে এমন একটা জায়গাতে গোপন করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওটা দুনিয়ার কোন মানুষ দেখা পাবে না, কেউ আপনার পেশাবের সঙ্গে বেয়াদবি করতে পারবে না। এ আমার সাহাবিয়া মহিলা কোথায় ফেলেছো? ওই সময় সাহাবিয়াটা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার পেশাব মোবারকটাকে আমি নিজে ভক্ষণ করে নিয়েছি। আপনার পেশাবটাকে কি করলাম? আমি পান করে নিয়েছি। সাহাবারা রাসূলুল্লাহকে এতটা ভালোবাসেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ এতটা আলাদা করেছে। আমার রাসূলুল্লাহ বলেন সাহাবিয়া আল্লাহ পাক তোমার কোনোদিন পেটের রোগও দেবে না। জোরে হয় না? জোরে বললেন না? তোমার আমার পেশাব খেলে রোগ ছাড়বে না, কমবে না, বাড়বে? হ্যাঁ রাসূলুল্লাহর পেশাবটা পেশাব ছিল না, রাসূলুল্লাহর পেশাবটা ছিল পেশাব মোবারক। জোরে হয় না? আমার রাসূলুল্লাহর পায়খানাটা পায়খানা ছিল না, আমার রাসূলুল্লাহর পায়খানাটা ছিল পায়খানা মোবারক। চিনতে হলো না? আমার রাসূলুল্লাহ কতটা আলাদা, কতটা আলাদা। আল্লাহ পাক আমার হাবিবকে কতটা আলাদা করলেন, আমার হাবিবের গায়েতে মশা এবং মাছিও বসতো না। চিল্লে হলো না? আরে জোরে হলো না নবীর আশিকেরা? আমার আল্লাহ পাক এতটা আলাদা করেছে। আসেন বাপেরা যুবকেরা আমার নবী পাক আল্লাহ পাক কতটা আলাদা করেছে শুনে রেখে দাও। সমাজে যারা বলে নবী তো আমাদের মতো, নবী তো আমাদের বড় ভাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী পাকে দিবানারা শুনে রেখে দাও। আমার নবী পাক এক তারিখে দেখতে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ প্রিয় বিবি আমার রাসূলুল্লাহ গায়ে পাসিনা মোবারক ঘামগুলোকে দিয়ে আমার রাসূলুল্লাহ ঘামগুলোকে দিয়ে শিশিরের মধ্যে মধ্যে লাগলেন। আল্লাহ পাকের নবী আমার বলতে লাগলেন ও বিবি আয়েশা তুমি ঘামগুলোকে দিয়ে শিশিরের মধ্যে ভরো কেন? আল্লাহ পাকের নবীর প্রিয় বিবি আয়েশা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার পাসিনা গুলোকে দিয়ে বিবি আয়েশা এমনি করে গুছিয়ে রেখে দিতে লাগি, আমি জমা করে রাখি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেননা আপনার ঘামগুলোকে আমি রেখে দিই। বিবি আয়েশা কেন কেন আমার ঘামগুলোকে রেখে দাও শিশিরের মধ্যে? আল্লাহ পাকের নবী বলতে এমন করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কা জমিনে যখনই গরিব অসহায় মানুষদের বিবাহ হয়ে যায় তারা আতর মাখার জন্য এমন করে খুশবু মাখার মতো পয়সা দেখে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদের বিবাহতে আপনার পাসিনা ঘামগুলো ব্যবহার করে থাকে, কেননা আপনার গায়ের ঘাম মোবারকটা হলো মিসকে আম্বারের থেকে বেশি খুশবুদার। আপনার ঘামটা কি গো, আমাদের গায়ের ঘাম শুনলে থাকতে পারো পাশে? কথা বলো। হ্যাঁ রাসূলকে আল্লাহ এতটা আলাদা করলেন। আমার আপনার গায়ের ঘামেতে কেউ সহ্য করতে পারে না, আর রাসূলুল্লাহর ঘামটা সাহাবিয়াদেরকে দিতেন বিয়েতে।
খুশবুর জন্য খুশবু হিসেবে ব্যবহার করতেন। জোরে বলে আরেকবার জোরে হলো না, চিল্লে হলো না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ কতটা আলাদা করেছে কি গো, আরো শুনবে নাকি? কি গো নবীর আশিকেরা, নবীর কথা শুনবে তো নাকি নাকি অন্য কথা বলবো? কেন এবার নবীর আলোচনা করবো না? এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আল্লাহ পাককে জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার নবী হযরত নবী মুসা, আমি কালিমুল্লাহ, আপনাকে তো কথা বলেছি আপনার সাথে, কিন্তু আমার দিলে বড় আশা, আমার দিলে বড় তামান্না, আপনাকে একবার আমি মুসা দেখতে লাগিব। আল্লাহ বললেন তারানি মুসা, এটা ক্ষমতার বাইরে তোমার, এটা তোমার ক্ষমতার বাইরে, তোমার সে ল্যান্স দেয়া হয়নি, সেই পাওয়ার তোমার দেয়া হয়নি। এই ওখানে কারা গল্প করে, এখন কি তাবারক দিচ্ছে নাকি? চিল্লা চিল্লি কেন? আস্তে আলোচনায় ডিস্টার্ব হচ্ছে বাপ। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা যদি মানুষের আল্লাহ পাকের কাছে আবার আরজু করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি একবার আপনার নূরের তাজাল্লিটা একবার দেখিয়ে দেন, আমি নবী মুসা দেখতে চাই আল্লাহ, বড় আশা করেছি, বড় তামান্না আমার দিলেতে। আল্লাহ বলছিলাম তারানি, আরে কি সেটা সম্ভব নয়, এ মুসা এটা ক্ষমতার বাইরে, এটা তুমি পারবে না। আল্লাহ পাকের নবী মুসা বললেন, আল্লাহ একবার তো দেখতে লাগিব। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা যখন তুর পাহাড়ে আমার আল্লাহকে দেখার জন্য উঠতে লাগলেন, আল্লাহ বললেন, আমার নবী মুসা, তুমি তুরের পাসিনাতে উঠতে লেগেছো, আমার নবী মুসা তোমার রবের সঙ্গে দেখা করার জন্য, আমার নবী মুসা তোমার জুতা মোবারকটাকে খুলে দাও। এই যুবকেরা তরুণেরা বাপেরা যখন নবী মুসা আলাইহিস সালাম বারবার আমার আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ পাক এমন করে ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিয়ে আল্লাহ পাক কিছু অল্প এমন করে নূরের তাজাল্লি রশিদিটা আল্লাহ পাক দিয়ে দিতে লাগলেন, এমন করে তুরে সিনা পুড়ে যেতে লাগিল, সব পুড়ে ছাই হয়ে গেল, নবী মুসা বেহুশ হয়ে গেল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিজাবালিহি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। এই যুবকেরা তরুণেরা বাপেরা শুনে রেখে দাও, হযরত নবী মুসা আল্লাহ পাক যখন হুঁশকে ফিরিয়ে দিতে লাগলেন, হযরত নবী মুসা দেখতে লাগলেন সব তো পুড়ে ছাই হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী মুসা বেহুশ হয়ে উঠলেন, আল্লাহ পাক হুঁশকে ফিরিয়ে দিতে লাগলেন, সুবহানাল্লাহ বলতে লাগলেন, আল্লাহ আপনি বড় পাক, আপনার জাত বড় পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, কিঞ্চিত পরিমাণ আপনার নূরের তাজাল্লি তথাপি ৭০,০০০ নূরের পর্দা দিয়ে আপনি দেখিয়েছেন, আল্লাহ পাক আপনি নবী মুসা আমি সহ্য করতে পারলাম না। কি গো, কত হাজার নূরের পর্দা দিয়ে? ৭০,০০০। আল্লাহ আমার হাবিবকে কতটা আলাদা করেছে। আল্লাহ আরশে আজিমে আমার রাসূলুল্লাহকে ডাকলে, হাবিবকে ডাকলে আমার রাসূলুল্লাহ জুতা মোবারকটা খুলতে লাগে। আল্লাহ বলছে, হাবিব আপনি নবী মুসা নয়, আপনি হলেন হাবিবুল্লাহ। জোরে বলে, আপনি নবী মুসা কালিমুল্লাহ নয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার জুতোর ধুলোতে আমার আরশে আজিম ধন্য হবে। জোরে বলে, আরো চিল্লে হলো না? মুসলমান ছেলেরা, যুবকেরা, তরুণেরা,
আল্লাহ পাক নবী মুসাকে দিদা দিয়েছিল 70,000 নূরের পর্দা দিয়ে। এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহকে নূর কেন বলা হয়? আমার রাসূলুল্লাহ কেমন নূর ছিল গো? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সালাম তো নূর ছিল। যখন আমার রাসূলুল্লাহকে নিয়ে জান্নাতকে ঘোরাতে লাগিলেন, আমার রাসূলুল্লাহকে নিয়ে জান্নাত ঘোরাতে লাগিলেন, সিদরাতুল মুনতাহা ঘোরালেন, সাত্তাব আসমানকে ঘোরাতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা বাপেরা যখন জিবরাইল সাল্লাল্লাহু এমন করে আমার নবী পাককে আজিমের রাস্তাটা দেখিয়ে দিয়ে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রাস্তাটা কোন আরশে আজিমের রাস্তা, এই রাস্তাটা জান্নাতি রাস্তা। আল্লাহ পাকের নবী জিবরাইলকে বলতে লাগিলেন, ও জিবরাইল সাল্লাম, তুমি কেন দূরে চলে যাও? তুমি তো আমাকে সাত্তাব আসমানের সাথে জান্নাত জাহান্নাম ঘোরানোর সাথে সিদরাতুল মুনতাহা ঘোরানোর সাথে, ও জিবরাইল, কেন তুমি আরশে আজিমের রাস্তাতে আমাকে একা ফেলে রেখে চলে যাও? আল্লাহ পাকের নবী ফরমান করে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল সাল্লাম বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরশে আজিমের এই রাস্তাটা আমি জিবরাইল যদি একটা কদম আগে বাড়ি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার 70,000 নূরের ডানাটা পুড়ে ছাই হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা যেখানে ফেরেশতা জিবরাইল যেতে পারে না, আমার রাসূলুল্লাহ যেতে লাগিলেন। যেখানে নবী মুসা 70,000 নূরের পর্দা দিয়ে আল্লাহকে দেখা তৌফিক হলো না, নবী মুসা সঙ্গীরা পুড়ে গেলেন, দূরে সিনা পুড়ে ছাই হয়ে গেল। সেখানে আল্লাহ হাবিবকে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ হাবিবকে দিদার দিতে লাগিলেন। কি গো বাপেরা, যে বুঝতে পারছো? বুঝতে পারছো না কিনা খালি আওয়াজ শুনছো? নবী জিবরাইল নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিদার দিল কত হাজার পর্দার ভিতর দিয়ে? 70,000। তাও অল্প কিছু নূরের তাজাল্লি দিলেন, পুড়ে ছাই হয়ে গেল। আর আল্লাহ পাক হাবিবকে নিজের নিকটে করলেন, যেখানে ফেরেশতা জিবরাইল নূরের, সেখানে ফেরেশতা জিবরাইলও পৌঁছাতে পারে না। আল্লাহ পাক হাবিবকে নিকটে করলেন। কি গো, কতটা নিকটে শুনবে, কতটা কাছে শুনবে? আল্লাহ কোরআনের ঘোষণা করে দিলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআন ঘোষণা দিচ্ছে যেমন একটা বন্দুকের মধ্যে, একটা তীরের ধনুকের মধ্যে, একটা রাইফেলের মধ্যে যেমন গুলিটা দেওয়া হয়, পাশাপাশি ঘেঁষাঘেঁষি দেওয়া হয়, ধনুকের মধ্যে তীর দেওয়া হয়, কামানকে রাখা হয় পাশাপাশি। আল্লাহ বললেন আও আদনা, আমার হাবিবকে তার থেকেও আরো নিকটে আমার কাছে। কি গো, একটু জোরে হলো না? আরো জোরে হলো না? ইশকের আওয়াজ করছে, একটু মোহাব্বতের সঙ্গে বলবে, তাও থাক বাপ, থাক, ওরা বাচ্চা ছেলে। এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা কালিমাতু যিকির লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना
ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। धड़क उठेगा दिल या धड़कना भूल जाएगा, धड़क उठेगा दिल या धड़कना भूल जाएगा। दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे, दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे। हम बुलाएंगे आका मदीने हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अदब से घात बात उनके रोज़े पर खड़े होंगे, अदब से घात बात उनके रोज़े पर खड़े होंगे। सुनारी जानियों का यूं नजारा हम भी देखेंगे, सुनारी जानियों का यूं नजारा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे। हमको बुलाना, बोलो ना, हमको बुलाना या रसूल अल्लाह, सब बोलो। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला কি গো, আশা হয় না যে নবী তোমার ডাকুক? আশা হয়, উনি আশা রাখবে যে রাসূলুল্লাহ আপনি একবার দেখে নেন আপনার গম্বুদে খাজরায়। কবি বলছে হারা গুম্বাদ দেখেগে তো জামানা ভুল যায়। কি গো, এই গজল আছে তো নাকি না আছে? হারা গুম্বাদ দেখেগে তো জামানা ভুল যায়। কবি বলছে তুমি যদি আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটা একবার দেখো
তুমি দুনিয়ার কথাই ভুলে যাবে। জোরে বলে, আগার তৈবা যাওগে তো আনা ভুল যাওগে। তুমি যদি মদিনা শরীফে যাও আশাটাই ভুলে যাবে, তোমার বিবি বাচ্চার কথা, দুনিয়ার কথা, বন্ধু বান্ধব সবার কথা ভুলে যাবে, তুমি আসতেই চাইবে না। জোরে বলে, যারা হাজী সাহেবরা গিয়েছে তাদের জিজ্ঞাসা করবে। কি বলছে কবি? বলছে জব মদিনে যায়েঙ্গে তো হাম মুস্কুরাতে, আমি যখন মদিনায় যাব তো হাসতে হাসতে যাব, আর আমি যখন মদিনাতে আসব কাঁদতে কাঁদতে। जब मदीने जाएंगे तो मुस्कुराते आएंगे, जब मदीना से आएंगे तो आंसू बहाते आएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने से आएंगे आंसू बहाते आएंगे। কবি বলছে তুমি যাবে হাসতে হাসতে, আসবে কাঁদতে কাঁদতে। রাসূলুল্লাহ রওজা। হাজী সাহেবরা যত দূর দেখে গাড়িতে উঠে যায় জেদ্দায় আসার জন্য, আবার তাকিয়ে থাকে মদিনার পাহাড়ের ফাঁক দিয়ে একবার যদি আমার রাসূলুল্লাহর গম্বুজটা দেখা যায়, আর একবার দিলের তামান্নাটা মিটে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার রাসূল পাকের রওজাটাকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। বলেন না আমিন। নবীর আশিকেরা জোরে বললেন না। हरा गुंबद देखोगे तो जमाना भूल जाओगे, हरा गुंबद देखोगे तो जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। जोरे হবে না, আর জোরে হবে না। मदीने की कबूतर को पकड़ सकते नहीं मुझको, मदीने की कबूतर को पकड़ सकते नहीं मुझको, अगर गोली चलाओगे तो निशाना ठहर जाता है। হবে না, আর জোরে হবে না। अगर गोली चलाओगे तो निशाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हदीस मुस्तफा पर हो जाओ अमल बगैरा, हदीस मुस्तफा पर हो जाओ अमल बगैरा, कसम अल्लाह की माँ को सताना भूल जाओगा। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কতটা মাকামওয়ালা করেছেন গো, আমার নবী পাকের শানটা কতটা মর্তবা আলা করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক নবী আদমকে বলতে লাগলেন, আমার নবী আদম, আমি আল্লাহ পাক তোমাকে তোমার উম্মতের নবী করে পাঠালাম। আল্লাহ পাক নবী শীষকে বলতে লাগলেন, আমার নবী শীষ রে, আমি আল্লাহ পাক তোমার উম্মতের নবী করে পাঠালাম। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে বলতে লাগলেন, আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক তোমার কওমের নবী করে পাঠালাম। আল্লাহ পাক নবী মুসাকে বলতে লাগলেন, আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উম্মতের নবী করে পাঠালাম। আল্লাহ পাক নবী ঈসাকে বলতে লাগলেন, আমার নবী ঈসা রে, আমি আল্লাহ পাক তোমার উম্মতের নবী করে পাঠালাম। আল্লাহ পাক
পাক নবী ঈসাকে আরো জানাতে লাগলেন, আমার নবী ঈসা রে, তোমাকে তোমার কওমের উম্মতের নবী করে পাঠালাম, তোমার কওমের উম্মত করে পাঠালাম। আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগলেন, আমার হাবিব দোস্তরি, শুধু আপনাকে আমি উম্মতের নবী করে পাঠাই না, আমি আল্লাহ পাক আপনাকে শুধু নবী করে পাঠাই না উম্মতে, আমি আল্লাহ পাক আপনাকে ফেরেশতাদের নবী করে পাঠিয়েছে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক হাবিবের আরো শান বাড়াতে লাগলেন, আমার হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ আপনাকে আসমানের নবী করে বানিয়েছি, আমি আল্লাহ পাক আপনাকে জমিনের নবী করে বানিয়েছি। আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে জান্নাতের নবী করে বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে জাহান্নামের নবী করে বানিয়েছি। আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে নবী আদমের নবী করে বানিয়েছি। কি গো, আমার নবী পাকের শানটা আল্লাহ কতটা বলন করছে, বুঝতে পারছো তো নাকি নবীর আশিকেরা? কি গো ভাইরা, মুরব্বীরা, সমস্ত নবীদেরকে আল্লাহ তার উম্মতের নবী করে পাঠালেন, তার উম্মতের কওমের এলাকার গোত্রের নবী করে পাঠালেন। আর আল্লাহ আমার হাবিবকে আসমানের জমিনের ফেরেশতা জিবরাইল মিকাইল আদমেরও আমার আল্লাহ পাক নবী করে বানালেন। জোরে বলেন, হাবিব শুধু মুসলমানের নবী করে নয়, খ্রিস্টানের নবী করে পাঠালাম, জৈনের নবী করে পাঠালাম, ইহুদিদের নবী করে পাঠালাম, বৌদ্ধদের নবী করে পাঠালাম, হিন্দুদের নবী করে পাঠালাম, আমি আল্লাহ কোন জাহানের নবী করে পাঠালাম। আল্লাহ পাক কতটা মাকাম বাড়ালেন। আমার হাবিব দোস্তের শুধু তাই নয়, এই দুনিয়া জমিনেতে আল্লাহ পাক আমার হাবিবকে জানাতে লাগলেন, আমার হাবিব দোস্তরে, আপনি আল্লাহ আপনাকে আরো জানাতে লাগি, দুনিয়ার জমিনে আপনার চলাটা হলো আমার চলা, দুনিয়ার জমিনে আপনার বলাটা হলো আমার বলা, দুনিয়ার জমিনে আপনার দেখাটা হলো আমারই দেখা। এই যুবকেরা তরুণেরা এক তারিখে আল্লাহ পাক আমার হাবিবকে জানাতে লাগলেন, আমার হাবিব দোস্তরে, মক্কা জমিনের মানুষেরা আপনাকে ঘিরে ফেলেছে, আপনাকে জানে মেরে দেবে। আল্লাহ পাকের নবী আমার বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ কাফির বেঈমান বেদিনেরা চতুর্দিকে ঘিরে ফেলেছে, আমি নবী কেমন করে চলে যাব? আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবেরা আমাকে দেখে নেবে, আমাকে মেরে দেবে। আল্লাহ পাক এক তারিখে বলতে লাগলেন, আমার হাবিব রে, আপনার বিছানাতে আপনি উঠা পড়েন, আপনার বিছানাতে আলীকে শুইয়ে দিয়ে আপনি মক্কা জমিন থেকে ওই ইয়াসরিফের জমিনে চলে যান। আল্লাহ পাক এমন করে জানাতে লাগলেন, আমার হাবিব আপনি ইয়াসরিফের জমিনে চলে যান। আবার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইয়াসরিফের জমিনে যাব না। আল্লাহ পাক জানাতে লাগলেন, আমার হাবিব রে, ওই ইয়াসরিফের জমিনটা আমি আল্লাহ ইয়াসরিফ রাখবো না, আমি আল্লাহ বদলে দিয়ে ওই মক্কা জমিন থেকে মদিনায় জমিন চলে যান, ওই ইয়াসরিফটাকে আমি আল্লাহ মদিনা বানিয়ে দিয়ে দেব। এই যুবকেরা তরুণেরা শুধু তাই না, আল্লাহ পাক আরো জানাতে লাগলেন, আমার হাবিব আপনার কদমের ছোঁয়াতে মদিনাটাকে আমি আল্লাহ সোনার মদিনা বানিয়ে দিয়ে দেব। কি গো, ওই মদিনার কোনো দাম ছিল? আজ মদিনার ধুলোরও একটা দাম। জোরে বলে, আহা, কত হাজী সাহেব যায় একটু মদিনার ধুলো আনে গো, আহা, মদিনার ধুলো তোর কত ইজ্জত, আল্লাহ কবুল করে। আহ, বড় নসিবওয়ালা। মদিনার কুকুর হতাম যদি, মদিনার বিড়াল হতাম যদি, আমাদের নসিব কত হতো বড়। হ্যাঁ, যে মদিনা শরীফের কুকুর রে, আহা, মদিনা শরীফের কুকুর, মদিনা শরীফের বিড়াল। কি গো, মনে কষ্ট লিখছেন নাকি? নবীর দেশের
নবীর দেশের বিধান। বিক্ষিপ্তভাবে আলোচনা করব না, আপনার এদিক সেদিক কথা বলছেন, ছড়িয়ে ছিটে আছেন। আসেন একবার কিয়াম সালাতুস সালাম ইয়া নবী। যারা বাইরে রয়েছে সকলে পাক মাহফিলে চলে আসে, অনেক সময় হয়ে গিয়েছে, আর আল্লাহ চওড়া নাই। যারা বাইরে রয়েছেন সকলে পাক মাহফিলে চলে আসে। আসেন আমার পেয়ারা নবীর সাথে একবার দাঁড়িয়ে সালাতুস সালাম ইয়া নবী। এই করছে সরে طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دام لله أعدائي يا نبي يا نبي مدينة होते सब কিছুই পারে এ দেখিতে মদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন কোলে আরবি উড়ালো আল্লাহ আর বাণী ওয়ালো দুঃখে রাজনী হইল জগৎ অনুরানী আমেনার নয়নের মনি আরবি يا حبيب মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি গো সালাম পড়লাম কষ্ট হলো? নবীর প্রতি সালাম পড়লে কষ্ট হয়? নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ বদলা দেবে, কিন্তু সালাম দিলে কি পাওয়া যাবে? মদিনাওয়ালার জবাব পাওয়া যাবে। জোরে বলে, আরো জোরে হয় না? আমি যতটুকু আলোচনা করলাম নবীর নিয়ে করলাম, কি গো আপনাদের কারো কষ্ট হলো? আলোচনায় কষ্ট পেলেন? নবীর গোলামি তুমি করবে, আল্লাহ তোমারও গোলামের সঙ্গে আল্লাহ পাক গোলামতি করার জন্য আল্লাহ পাক তোমাকে মাকাম দিয়ে দেবে। জোরে বলে, মাকাম তো নবী পাকের উম্মাতদেরকে আল্লাহ দিয়েছে নবীর খাতিরে। অতক্ষণ আল্লাহ পাক বানি ইসরাইলের নবীদেরকে আল্লাহ জান্নাতে দেবে না যতক্ষণ না উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে দেবে। জোরে বলে, মুসলমান ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এক তারিখে আল্লাহ পাক নবী আদমকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, নবী ঈসাকে জিজ্ঞাসা করে, 1,02,24,000 মতন করে পয়গম্বর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার নবী আলাইহিস সালাম আপনারা বলেন আপনারা কিসেতে রাজি খুশি? আল্লাহ পাক নবী আলাইহিস সালামরা বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যেটাতে রাজি, আপনি যেটাতে খুশি, আমরা সমস্ত নবী আলাইহিস সালামরা সেটাতে রাজি এবং খুশি। এই যুবকেরা তরুণেরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাতে চাই, সমস্ত নবী আলাইহিস সালামরা খুশি ওটাতে, আল্লাহ যেটাতে রাজি এবং খুশি, সমস্ত নবী আলাইহিস সালামরা সেটাতে রাজি খুশি। একটা আশা সমস্ত নবী আলাইহিস সালামরা আল্লাহ পাকের কাছে করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক একবার কি আপনি জানাবেন আপনি কোনটাতে রাজি খুশি? কেননা আপনি যেটাতে রাজি আমরা সমস্ত নবীরা সেটাতে রাজি। আল্লাহ পাকের সমস্ত নবী আলাইহিস সালামরা জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি কিসেতে রাজি খুশি? আল্লাহ পাক ওই সময় জানাতে লাগলেন, এ আমার নবী আলাইহিস সালামরা শুনে রেখে দাও, আমি আল্লাহ অন্য কোনতে রাজি খুশি নাই গো, আমি আল্লাহ পাক রাজি এবং খুশি ওটাতে, আমি আল্লাহ পাক খুশি রাজি ওটাতে যেটা আমার মুস্তাফা জানে রহমত হাবিবুল্লাহ খুশি। হাবিব যেটাতে খুশি ওটাতে খুশি, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার হাবিব আমি আল্লাহ তো আপনার খুশিতে খুশি, হাবিব আপনি কোনটাতে খুশি, আপনি কোনটাতে রাজি? আল্লাহ পাকে নবী আমার জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন আপনার জাহান্নাম থেকে নাজাত দিয়ে আপনার দয়া জান্নাতে আমার গুনাহগার উম্মত উম্মতানিকে দিয়ে দেবেন, আমি রাসূলুল্লাহ এটাতে রাজি।